আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। আজকে আবারও ফিরে আসলাম সিরিয়ার বিষয় নিয়ে আলোচনা করতে। আপনারা জানেন সিরিয়ায় স্বৈরশাসন এর পতন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো যে দখলদাররা সিরিয়ার মালভূমি দখল করে নিয়েছে। দখলদাররা আরও আগ্রাসী হয়ে দাঁড়িয়েছে। তারা তাদের এখানে এই যে সিরিয়ায় আসাদ সরকারের পতন হয়েছে, এটাকে তারা গোল্ডেন অপরচুনিটি হিসেবে নিয়েছে। তারা বলছে এটা একটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। তারা এই সুযোগে তাদের মানচিত্র আরো বৃদ্ধি করার চেষ্টা করছে। দখলদাররা সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে বর্তমানে 20 থেকে 25 কিলোমিটার দূরে অবস্থান করছে। তারা এমনভাবে সিরিয়া ধ্বংস করে যাচ্ছে, বিগত 48 ঘন্টায় সিরিয়ার মোট 225টি গুরুত্বপূর্ণ জায়গায় তারা আঘাত করেছে। বুঝতে পারছেন সিরিয়ার বর্তমান কি অবস্থা। তারা সিরিয়াকে গাজায় রূপান্তর করার চেষ্টা করছে। তারা বলছে আমাদের জন্য যারা হুমকি, আমাদের নিরাপত্তার জন্য আমরা এই সমস্ত কর্মকাণ্ড করছি এবং সন্ত্রাস গোষ্ঠীকে নির্মূল করছি। তারা সিরিয়ার 250টি গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করছে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল বিমান বাহিনী। সিরিয়ার সম্পূর্ণ বিমান বাহিনী তারা ধ্বংস করে দিয়েছে। এখন সিরিয়ার বিমান বাহিনী বলতে কিছু নেই। তারা সমস্ত যুদ্ধ বিমান সরঞ্জাম, এরপরে আর্টিলারি, যা মনে করেন রাডার সিস্টেম, যা শত্রুদের আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করতেও তাদের সমস্ত সরঞ্জাম ধ্বংস করে দিছে। তারা যদি আরো 5 থেকে 10 দিন সময় পায়, তারা পুরো সিরিয়াকে গাজায় রূপান্তর করবে। আর আপনারা তো জানেন সিরিয়া এখন খুবই নড়বড় অবস্থা, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তার ভিতরে সরকার নেই। বিদ্রোহীরা বর্তমানে এখনো তারা সিদ্ধান্ত নিতে পারছে না তারা কি করবে। তারা সরকার গঠন করার পথে। তবে সিরিয়ায় যে আমেরিকান ঘাঁটিগুলো রয়েছে, শর্ত সাপেক্ষে এগুলো এখন না থাকা উচিত। যেহেতু সিরিয়া আসাদ বাহিনী নেই, সেহেতু তাদের ঘাঁটিগুলো থাকার কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন আসতে পারে, সিরিয়া এখন আমেরিকার ঘাঁটি কেন থাকবে? এখন তো